অনলাইনে যেন পুলিশের সাক্ষ্য গ্রহণ করা হয়। আপনারা জানেন অনেক মামলা থমকে থাকে একজন পুলিশ ধরে সরকারি সাক্ষ্য। পুলিশ যখন সাক্ষী হয়, পুলিশ যে এই মামলাটা চলতে চলতে 10 বছর 15 বছর লাগে। দেখা যায় পুলিশ অত্যন্ত দূরবর্তী কোনো অঞ্চলে বদলি হয়ে গেছেন, পুলিশের সাক্ষী নেওয়া যায় না, এই জন্য মামলা চলতেই থাকে দিনের পর দিন। ওনারা বলেছেন এই সাক্ষ্যের জন্য পুলিশের সদস্য তো হাজির হওয়ার প্রয়োজন নাই, অনলাইনে যেন পুলিশের সাক্ষ্য গ্রহণ করা হয়। তা আমরা নিজেরও ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের একটা বিধান করার জন্য তো আমরা ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে পারি। তারপর রয়েছে আদালত প্রাঙ্গণে রাজনৈতিক কর্মসূচি বন্ধের কথা বলেছেন। আদালত কর্তৃক অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই করার কথা বলেছেন, কারণ আপনারা জানেন অনেক ভুয়া সাক্ষী হয়। বিচার প্রার্থী কর্তৃক নিয়োজিত আইনজীবী পরিবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ। আপনারা জানেন আমাদের যখন আইনজীবী নিয়োগ করি আমরা, তখন আমাদের যখন খারাপ অভিজ্ঞতা হয় আইনজীবীর কারণে উনি অতি ব্যস্ত বা খুব অনেস্ট না, তখন আইনজীবী পরিবর্তন করতে গিয়ে অনেক ঝামেলা হয়, উনি রাজি হন না, মামলা ঝুলে থাকে, অনেক কষ্ট হয়। তো সেখানে এই জিনিসটা সহজ করার জন্য ওনারা স্পেসিফিক বিধি করার কথা বলেছেন। তারপর হচ্ছে বিদ্যমান মামলা জট হ্রাসকল্পে অবসরপ্রাপ্ত যারা জেলা জজ আছে ওনাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগদানের কথা বলেছেন। ফৌজদারি বিচার ব্যবস্থায় এবং দেওয়ানি বিচার ব্যবস্থায় সময় ক্ষেপণ এবং মামলা জট এড়ানোর জন্য স্পেসিফিক্যালি অনেকগুলো বিধির কথা বলেছেন। সেটা আমি প্রতিকার করছি না, বাট খুবই স্পেসিফিক সাজেশন দিয়েছেন। আপনারা জানেন আমাদের এখানে যারা ভিকটিম থাকে, আমাদের এখানে যারা উইটনেস থাকে, তাদের নিরাপত্তার একটা বিরাট সংকট থাকে।